বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্না বাই নাসিমা বেবি থেকে আমি নাসিমা ইসলাম আপনাদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আশা রাখছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাই তো আজ ফিরে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এলাম নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি তরকারি রেসিপি, রুই মাছ দিয়ে সিমের বিচির খাইসা। নামটি কেমন বিদঘুটে শুনতে লাগছে, তাই না? এই অঞ্চলের মানুষ সিমের বিচি দিয়ে রান্নাকে খাইসা বলে থাকে। খেতে অসাধারণ সুস্বাদু এই তরকারি। সব অঞ্চলের মানুষই এই তরকারি খেয়ে থাকেন। তবে এটা কিভাবে পারফেক্টভাবে রান্না করা যায় তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নিই কীভাবে পারফেক্টভাবে রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না করতে হয়। এই তরকারি দুই প্রসেসে রান্না করা যায়। অনেকের কাছে সিমের বিচির তরকারির পরে গন্ধ লাগে, শুধু তাদের জন্য বলছি যে প্রসেসটা করবেন তা হলো বিচিগুলোকে গরম পানিতে 2 মিনিট ভাপ দিয়ে নেবেন। আর যাদের কাছে গন্ধ না লাগে তারা আমার মতো সরাসরি রান্না করে নেবেন। আমি কখনোই কোনো কিছু ভাপ দিয়ে রান্না করি না, তাতে আমার তরকারির কোনো গন্ধ লাগে না। চলুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে ফ্রিজে রাখা রেডি প্যাকেট করা সিমের বিচি বাজার থেকে কিনে এনেছি। রুই মাছ নিয়েছি 4-5 টুকরা। লেবুর রস ও লবণ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল গরম হলে একটি পেঁয়াজ ও 2-3 কোয়া রসুন কুচি করে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি বেশি লাল করব না, হালকা বাদামি হলে সামান্য পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। হলুদ বেশি যেন না হয়, হলুদ বেশি দিলে তরকারিতে হলুদের গন্ধে তরকারি খেতে ভালো লাগে না। এবার 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য আদা রসুন বাটা দিলাম। এবার ভালো করে নেড়ে নেড়ে মশলার মধ্যে একটি টমেটো কেটে দিলাম। এবার 2 মিনিট ঢেকে দিয়ে ভালো করে কষানোর জন্য অপেক্ষা করব। 2 মিনিট পর নেড়ে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নেড়ে সামান্য পানি দিয়ে আবার মিনিট ঢেকে রান্না করব। কারণ এই মশলা যত বেশি কষানো হয় তত বেশি তরকারি সুস্বাদু হয়। এবার ধুয়ে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে নেড়ে 2 মিনিট ঢেকে রান্না করব। এভাবে 2 মিনিট করে ঢেকে দিয়ে নেড়ে নেড়ে 10 মিনিট মাছগুলো কষিয়ে তুলে নিব। খুব আলতোভাবে মাছগুলো নাড়াচাড়া করে তুলতে হবে যেন ভেঙে না যায়। এবার সিমের বিচিগুলো একটি বাটিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যেন বরফ থাকলে তা গলে যায়। তাছাড়া যে কোনো জিনিস ফ্রিজ থেকে বের করলে তা ধুয়ে নেওয়া ভালো। এবার বিচিগুলো ঝাঁকনিতে ছেঁকে কষানো মশলায় দিয়ে দিলাম। যেহেতু আমি বিচিগুলো আগে গরম পানিতে ভাপ দিয়ে নিইনি, তাই বিচিগুলো খুব ভালো করে নরম না হওয়া পর্যন্ত কষাতে থাকব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম জালে রেখে ঢেকে নেড়ে নেড়ে প্রায় 10 মিনিট ধরে কষাবো। তাতে করে বিচি থেকে কোনো গন্ধ আর থাকবে না। এবার 1 কাপ পানি দিয়ে ঢেকে দিব। চুলার জাল হাই হিট করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এলে চুলা মিডিয়াম করে দিয়ে 10 মিনিট পর্যন্ত রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমি একটি বিচি টিপে দেখলাম এখনও সিদ্ধ হয়নি, তাই আরও 5 মিনিট চুলায় রেখে চুলার জাল কমিয়ে রান্না করব। এবার একটু নেড়ে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর একটি টমেটো ফালি করে দিয়ে ঢেকে দিব
আরও 2 মিনিটের জন্য। হালকাভাবে নেড়ে দিয়ে লবণ দেখে ধনিয়া পাতা ছিটিয়ে চুলার জাল লো হিট রেখে 5 মিনিট চুলায় বসিয়ে রাখব। এবার কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য চুলা বসিয়ে রাখব। এবার চুলা নিভিয়ে দিয়ে 10 মিনিট পর আমি একটি সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার সিমের বিচির খাইসা বা রুই মাছ দিয়ে সিমের বিচির তরকারি। কিছু তাজা ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। দেখতে দারুণ লাগছে আর খেতেও অসাধারণ স্বাদ হয়েছে। আমার কাছে সিমের বিচির তরকারি লাল লাল হলেই বেশি ভালো লাগে। আপনারাও আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন কি অসাধারণ টেস্ট এই সিমের বিচির তরকারি। যে কোনো মাছ দিয়েই এই তরকারি রান্না করা যায়। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার মতো করে রান্না করে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।